নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, সালাম পড়া একটা ইবাদত। এখন সব ইবাদত সব জায়গায় নিজের ইচ্ছা মতো সংযুক্ত করা বিদআত। যেমন ধরেন যে বৃহস্পতিবার রাত, এই জুমার রাত, এই যে রাত যেটা গেল এটা জুমার রাত গেছে, রাত কিন্তু আগে আসে, দিন পরে আসে। এখন শুক্রবার কি 7 দিনের মধ্যে সবচাইতে বেশি ফজিলতময়। এখন শুক্রবারে কি কি আমল করবেন এই ফজিলতময় দিন রাত্রিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নির্দিষ্ট করে দিয়েছেন, বেশি বেশি দরুদ পড়তে বলছেন, তারপরে আপনার সূরা আল কাহাফ তেলাওয়াত করতে বলছেন। এরকম আরো কিছু সুন্নত আছে। আপনি মনে করলেন যে শুক্রবারের দিনটা যেহেতু এত ফজিলতময়, আজকে রাতটাও তো ফজিলতময়, তাহলে আজকে রাত্রে আমি এক কাজ করি, 10 রাকাত নফল নামাজ পড়ি। শুক্রবারের ফরজ যেহেতু ফজিলতময় রাত, এইটা মনে করে ফজিলত, বেশি ফজিলতের আশায় এই ফজিলতময় রাতে 10 রাকাত নামাজ পড়ছেন। এই নামাজটা হয়ে যাবে কি বেদাত, কিন্তু নফল নামাজ পড়া বেদাত না। কিন্তু কেন বেদাত হয়েছে? যেহেতু শুক্রবারের রাত্রে কোনো নফল নামাজ পড়ার ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই, কিন্তু আমি ফজিলত মনে করে পড়ছি, এই জন্য এটা বেদাত হয়েছে। দরুদের ফজিলত ঠিক আছে, বা মিলাদের ফজিলত ঠিক আছে। মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, কোরআন এবং সহিহ হাদিসে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বর্ণনা করছেন, এগুলো আমি মানুষের সামনে বয়ান করব, তুলে ধরবো, এটা অবশ্যই একটা ফজিলতময় কাজ, ভালো কাজ। কিন্তু যে কোনো কিছু উদ্বোধন করার জন্য যদি আমি মনে করি আমি একটা নতুন ঘর বানাইছি, বাড়ি বানাইছি, এটা উদ্বোধন করতে হলে এখানে মিলাদ লাগবে, এখানে দরুদ লাগবে, এটার নাম। একটা নতুন গাড়ি কিনছি, এটা উদ্বোধন করতে হলে এই কাজটা করতে হবে, এটার নাম বেদাত। একটা নতুন যে কোনো একটা কিছু করছি, এটা উদ্বোধন করার জন্য, শুরু করার জন্য মিলাদের দরকার বা দরুদের দরকার। এই বিশ্বাসটা করে যখন অনুষ্ঠান আয়োজন করব, তখন এটার নাম হয়ে যাবে বেদাত। এখন তাহলে নতুন ঘর বানাইলে, নতুন বাড়ি বানাইলে আমি কি করব? যেহেতু এটা বেদাত, আমাদের দেশে কিন্তু সব জায়গায় সব উদ্বোধন হয় এইভাবে, মানে যে কোনো কিছু হইলে সবাই কবে, এই ভাই কিরে নতুন বাড়িতে উঠতেছেন না, মিলাদ কবে? বলে না সবাই, উদ্দেশ্য এখানে নতুন উদ্বোধন হবে। তা এখন এটা যদি বেদাত হয়, তো সুন্নত কোনটা? আমি নতুন বাড়ি করে উঠবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ব্যাপারে কোনো কিছু বর্ণনা করেছেন কিনা? আমরা সংক্ষেপে জিনিসগুলো বলি। প্রথম কথা হলো, সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের বাড়িঘরগুলোকে কবরস্থান বানাইও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হবে, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি নতুন ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, আশঙ্কা হয়েছে এখানে শয়তান থাকতে পারে, জিনভূত থাকতে পারে, খারাপ কিছু থাকতে পারে, এগুলো দৌড়ানো দরকার। তাহলে দৌড়াইতে হলে কি করতে হবে? নিজে যাই বসে পরিবার পরিজন সূরা আল বাকারা তেলাওয়াত করেন, সব শয়তান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আচ্ছা, এরপরে হলো যখনই ঘরের মধ্যে ঢুকবেন, তখন ঢুকার সাথে সাথে কি বলবেন? মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নতুন কিছু জাকজমকময় সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোরআনে কারিমের সূরা আল কাহাফের 39 নম্বর আয়াত। আল্লাহ পাক সেখানে দুইজন ব্যক্তির উদাহরণ বর্ণনা করছেন। একজন ব্যক্তি অনেক বাগানের মালিক, অনেক সম্পদের মালিক, তা আরেকজন লোককে তার বাগানে নিয়ে গেছে। নেওয়ার সময় সে অহংকার করে অনেক কথাবার্তা বলছে। তো তখন ওই গরিব ভাইটা তাকে বলতেছিল, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি যখন তোমার বাগানে আমাকে নিয়ে গেছিলা, তখন যদি বলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমার এই বাগানের মধ্যে আল্লাহ বরকত দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের গুপ্ত ভান্ডারগুলো থেকে একটা ভান্ডার। সুবহানাল্লাহ। তাহলে আপনি নতুন বাড়ি, নতুন ঘরে আপনি যাবেন, বা আমি দেখতে গেছি, আরেকজন দেখতে গেছে, তারা কি বলবে? মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, এটা নতুন বাড়ি উদ্বোধন হয়ে গেছে, মিলাদ হয়ে গেছে। এটার নাম হলো সুন্নত পদ্ধতিতে বাড়ির উদ্বোধন, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার ঘরে ঢোকার সময় এই কথা বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে ঘরে ঢোকার দোয়া, খাওয়ার সময় দোয়া, এই দুইটা সবসময় মনে রাখতে হবে। সব বললেও এই দুইটা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘরে ঢোকার সময় বলে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, বা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এটা বলি কেউ যদি ঢুকে, তখন শয়তান
নিরাশ হয়ে বলতে থাকে লা মাবিতা লাকুম, আহারে এই ঘরে বুঝি থাকার জায়গা নেই। যখনই কেউ ঢুকার সময় বলে ফেলছে যে বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহ, শয়তান তখন ঘোষণা দিতে থাকে লা মাবিতা লাকুম, ও আমার সৈন্য সামন্ত যারা আছো এই ঘরে কিন্তু আমাদের থাকার কোনো জায়গা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে যখন সে খাইতে বসছে, খাওয়ার সময় যদি বলে বিসমিল্লাহ, তখন শয়তান বলতে থাকে লা আশা লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আহারে তোমাদের থাকার জায়গাও নাই, খাওয়াও নাই, এই ঘরের ভিতরে থাকাও নাই, খাওয়াও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, কারণ যে ঘরে থাকাও পাবে না, খাওয়াও পাবে না, তো সে ওখানে বাতে মরবো নাকি? এই জন্য যদি যখনই কেউ ঘরে ঢুকতেও দোয়া পড়ে না, খাইতেও দোয়া পড়ে না, তো শয়তান ওখানে শক্ত আসন গাড়ি বসে যে এখানে নিরাপদ থাকার জায়গাও পাওয়া গেছে, খাওয়ার জায়গাও পাওয়া গেছে। এটা কিন্তু এই হাদিসটা অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের 2018 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকবার ঘরে ঢুকতে এই দোয়া পড়ে আর খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির করে তোমরা খাবে। তাহলে ঘরের ভিতরে বেশি বেশি নফল নামাজ পড়ে, এইগুলোই হলো নতুন বাড়ি, নতুন ঘর, নতুন দোকান, নতুন কার্যক্রম শুরু করতে গেলে। এখানে যদি অন্য কিছুকে নির্দিষ্ট করা হয় যে এটা করলে করা ভালো, এটা করা দরকার, এরকম কোনো ইবাদত নির্দিষ্ট করলে তখন সেটা হয়ে যাবে বেদাত।